সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভু যিশুতে এসে পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন এইভাবে খ্রিস্টতে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে যেন জীবনে চলতে পারি। তো বিশ্বাসী ভাই বোনেরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা হলাম প্রভু যিশুর বিশ্বাসী। কেন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু নিজেদেরকে বিশ্বাসীর থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলতে হবে, অর্থাৎ বিশ্বাসী থেকে প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে হবে এবং প্রকৃত বিশ্বাসী থেকে আমাদেরকে খ্রিস্টের শিষ্য হয়ে উঠতে হবে। তো এক একজন বিশ্বাসী যেন এক একজন শিষ্য হয়ে ওঠে, এর জন্য প্রভুর কাছে প্রার্থনা করো যেন আমরা প্রভু যিশু খ্রিস্টের পদাঙ্ককে অনুসরণ করে চলতে পারি। খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে চলা মানে খ্রিস্টের শিষ্য হয়ে ওঠা। প্রভু যিশুর যে শিষ্যরা ছিলেন তারা খ্রিস্টকেই ফলো করে চলতেন, তারা খ্রিস্টের পদাঙ্ককে অনুসরণ করেই চলতেন। কিভাবে খ্রিস্ট চলেন সেই অনুযায়ী তারাও জীবনযাপন করতেন। আমরাও পারবো সেই মতন করে এই সংসারে থেকেই সেইভাবে জীবন কাটানো, খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে চলতে আমরাও পারবো। কিন্তু একটা বিষয় কি, সম্পূর্ণরূপে পারবো না, হয়তো সম্পূর্ণরূপে পারবো না, কিন্তু যখন করার চেষ্টা করব দেখা যাবে আমাদের অজান্তেই ঈশ্বরের আশীর্বাদে আমরা সম্পূর্ণরূপেই করতে পারছি। তো সেই কারণের জন্য খ্রিস্টের শিষ্য হয়ে ওঠার জন্য খ্রিস্টের পদাঙ্ককে আমাদের অনুসরণ করে চলতে হবে। আর আমরা কিভাবে জীবনে চললে ঈশ্বর খুশি হবেন তখন আমরা সেই বিষয়ও জানতে পারবো। তো আজকের আমরা দেখব বাইবেল থেকে এই বিষয় নিয়ে কি বলা হয়েছে। প্রথম পিতর তার 2 অধ্যায় 18 পদ থেকে দেখব, 3 অধ্যায় দেখব, অর্থাৎ প্রথম পিতর থেকে দেখব যে পিতরের প্রথম পত্রে এই বিষয় নিয়ে তিনি কি শিক্ষা দিয়েছেন, তিনি কি বলতে চেয়েছেন। তো তার আগে বলি যে ঈশ্বর আমাদের জন্য কি চান, এই বিষয়টা নিয়ে আমরা অনেক কিছু শুনেছি, অনেক কিছু জানিও, এবং কিভাবে জীবনযাপন করলে ঈশ্বর খুশি হবেন এই বিষয় নিয়েও অনেক কিছু আমরা শুনেছি, অনেক কিছু জানি। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা একটা জিনিস জানবে, যতটা জানি ততটা কি পালন করতে পারি, যতটা শুনছি ততটা কি পালন করতে পারছি, আমাদের এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা অনেক কিছুই অনেক জায়গা থেকে শুনি, একই কথা অনেকবার হয়তো শুনি, কিন্তু ওই একই কথা 1000 বার যখন শুনি তখন সেটা শুনতে মনে হলেও যে এক কথা বারবার বলছে, কিন্তু ওই একই কাজ কি আমরা 1000 বার করতে পারি? যখন আমাদেরকে বলা হয় বিশ্বাসে স্থির থাকো, বিশ্বাসকে হারিও না, আমরা একই কথা অনেকবার অনেক জায়গা থেকে শুনছি, কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যখন আমরা দৈনন্দিন জীবনে চলছি আমরা কি ওই একই কাজ বারবার করতে পারছি? বিশ্বাসে কি বারবার স্থির থাকতে পারছি? বিশ্বাসে কি বারবার দৃঢ় হয়ে থাকতে পারছি, নাকি আমাদের বিপদের সময় বিশ্বাসটাই আমাদের থেকে হারিয়ে যাচ্ছে? তাই একই কথা বারবার শোনা মানে এটা নয় যে একই কথা বারবার শুনতে শুনতে ওই কথাটি পচে যাচ্ছে, না। দেখবে একটা জিনিস খেয়াল করে, যখন টিচাররা একটা ইম্পর্টেন্ট কোনো পড়া আমাদেরকে পড়তে দেয় তখন বলা হয় এই পড়াটা বারবার পড়বি, এটা পরীক্ষাতে আসবেই, কারণ ওটা ইম্পর্টেন্ট, ওটা গুরুত্বপূর্ণ। বারবার পড়তে বলে যেন ওটা সম্পূর্ণরূপে মুখস্থ হয়ে যায়, যেন পরীক্ষায় আমরা লিখতে পারি, তাই না? ঠিক একই কথা যখন বারবার শুনছো জানবে বিষয়টা ইম্পর্টেন্ট আছে। যখন বলা হয় বিশ্বাসে স্থির থাকো, প্রভুতে সমর্পিত জীবন কাটাও, নিশ্চয়ই সেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। হয়তো বারবার একটা কথা শোনার পর আমাদের অনেক কানে বাঁধে, মনে হয় একই কথা বারবার বলছে, কিন্তু বিশ্বাস করো যখন প্র্যাকটিক্যাল লাইফে ওইভাবে চলবে না যে আমরা প্রভুতে স্থির সমর্পিত জীবন, তখন টেরটা পাওয়া যায় যে কেন এই এক কথা বারবার বলা। সমর্পিত জীবন কাটানো মানে সম্পূর্ণরূপে তুমি প্রভুর জন্য সমর্পিত, ওখানে তোমার ইচ্ছা কোনো কাজ করবেই না। নিজের জাগতিক সমস্ত ইচ্ছাকে, নিজের জাগতিক সমস্ত মনোভাবকে, সমস্ত চিন্তা ভাবনাকে তখন তুমি হ্রাস করবে এবং প্রভুর জন্য তোমার চিন্তা ভাবনা, প্রভুর জন্য তোমার মনোভাব তখন ধীরে ধীরে বৃদ্ধি করার জন্য প্রার্থনা করবে। প্রভুর জন্য সমর্পিত জীবন কাটাতে হবে, বিশ্বাসে বৃদ্ধি হতে হবে, এগুলো বারবার শুনতে হবে, কারণ এগুলো আমাদের জন্য খুবই দরকারি খ্রিস্টীয় জীবনের জন্য। তাই আমি বললাম যে কারোর যেন এমনটা মনে না হয় যে বারবার একই কথা, না, বারবার একই কথা নয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, তাই মাথায় রাখতে হবে।
কিন্তু আজকের যেটা নিয়ে বলছি বা আলোচনা করছি তা হলো আমরা খ্রিস্টের শিষ্য হয়ে উঠব কী করে, আর না হলে এই প্রশ্ন হবে এরকমভাবে যে আমরা কিভাবে জীবনে চললে ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে পারবো, বা আমরা কিভাবে চলবো ঈশ্বরের ইচ্ছা অনুসারে, কিংবা আমাদের দৈনন্দিন জীবনে কেমন করে এগোলে ঈশ্বরের ইচ্ছা তা পূর্ণ হবে। অনেক কিছু বিষয় হয়, কিন্তু মেইন বিষয় যে আমরা কি করে খ্রিস্টের শিষ্য হয়ে উঠব। এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একটাই, খ্রিস্টের পদাঙ্ককে অনুসরণ করতে হবে। আর আমরা দেখব প্রথম পিতর তার 2 অধ্যায় 19 পদ থেকে ঈশ্বরের বাক্য বলছে, কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। বাস্তবে যখন অন্যায় কাজ করার জন্য তোমরা মার খাও এবং তা সহ্য করো, তাতে প্রশংসার কিছু আছে কি? কিন্তু ভালো কাজ করে যদি কষ্টভোগ সহ্য করো, তবে ঈশ্বরের চোখে তা প্রশংসার যোগ্য। ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন, খ্রিস্টও যেমন তোমাদের জন্য কষ্ট ভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন যেন তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। একথা পিতর তিনি বলছেন যিনি প্রভু যীশু খ্রিস্টের প্রেরিত, অর্থাৎ যাকে প্রেরণ করা হয়েছে। চিন্তা করে দেখো তিনি কত সুন্দর বলছেন, খ্রিস্টের পদাঙ্ককে অনুসরণ করো। বলছে কি যে যখন আমরা বাস্তবে কোনো অন্যায়ভাবে মার খাই বা অন্যায়ভাবে যখন কষ্ট পাই, অর্থাৎ যেই কাজটা আমি করিনি তাও তার জন্য আমি অন্যায়ভাবে মার খাচ্ছি, যদি আমি একজন ঈশ্বর সচেতন ব্যক্তি হই, তাহলে অবশ্যই সেই ঘটনার জন্য সেখানে প্রভুর গৌরব হয়, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। কিন্তু বলছে যখন অন্যায় কাজ করার জন্য তোমরা মার খাও, তাতে কি কখনো ঈশ্বরের প্রশংসা হয়? কখনো হয় না। যখন আমরা অন্যায় করি, সেই অন্যায়ের মার খেলে কখনোই তাতে ঈশ্বরের প্রশংসা হয় না, বা তাতে ঈশ্বর সন্তুষ্টও হন না, কারণ দোষ তো আমাদের, তাই আমরা মার খাচ্ছি। কিন্তু যদি আমরা অন্যায়ভাবে কষ্ট পাই, যেটা আমার দরকার নেই, যেটা আমার পাওয়ার কথাই নয়, তাও আমি তার জন্য মার খাচ্ছি, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। যেমনটা প্রভু যিশুর হয়েছিল, তার তো মার খাওয়ার কথাই ছিল না, তার তো অন্যায়ভাবে অত্যাচার করার তার উপর কোনো কথাই ছিল না, কিন্তু তাও তো তিনি মার খেয়েছিলেন, তাও তো তার উপরে দোষ লাগানো হয়েছিল, তারপরেও তো তাকে দোষারোপ করা হয়েছিল, তারপরেও তো তার মাথার উপরে দোষের চিহ্ন দেখানো হয়েছিল। আর এর ফলে কি? এর ফলে ঈশ্বর সন্তুষ্ট হয়েছেন। বলছে ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন, খ্রিস্টও তোমাদের জন্য কষ্ট ভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন যেন তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। আমরা গুড ফ্রাইডে পালন করলাম। গুড ফ্রাইডে পালনের হয়তো অনেকেই অর্থ জানে না। প্রভু যীশু খ্রিস্টের যে মৃত্যুদিন, ওই দিন প্রভু যীশু খ্রিস্টকে যে ক্রুশে দেওয়া হয়েছিল, এই যে তার ক্রুশে দেওয়া, অর্থাৎ তাকে যে ক্রুশে মৃত্যুবরণ করানো, তিনি যে মৃত্যুকে আহ্বান করে নিয়েছেন, এ হলো এক আদর্শ যেন আমরা তার পদাঙ্ককে অনুসরণ করতে পারি। তার মানে কি আমরাও ক্রুশে যাব? একদম না, সেটা আমাদের ভাবনাতেও আসে না। কিন্তু ওই যে প্রভু অন্যায়ভাবে তার উপরে যে দোষারোপ করা হয়েছে, তা তিনি মাথা পেতে নিয়েছিলেন। তিনি কোনো জবাব দেননি, তিনি অপমান সহ্য করেছিলেন, তিনি একটা উত্তরও করেননি। আর এর ফলে ঈশ্বরের প্রশংসা হয়েছে। বিশ্বাসীদেরও উচিত এমন করে চলা। একবার নিজের বুকে নিজে হাত দিয়ে বলি তো পারবো এমন করে চলতে? আজকের আমি যেই কাজটা করিনি, তার জন্য যদি কেউ আমাকে কথা শোনায়, আমরা আগে চিৎকার করে সত্যিটা বলার চেষ্টা করি যে আমি এটা করিনি, কেন তোমরা আমার উপরে দোষ দিচ্ছ? আমরা এই কথা বলি, একদমই তাই। কারণ কারোর দোষ কেউ কারোর নিজের উপরে নিতে চায় না। প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করে তিনি এক আদর্শ রেখে গেলেন, কারণ যারা তাকে অনুসরণ করবে তারাও যেন এমনভাবেই চলে। এই হলো খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে চলা। শুধুমাত্র বাইবেল পড়ে প্রার্থনা করে 10টা 5টা গান গেয়ে সঠিক সময়ে প্রার্থনায় পৌঁছে মণ্ডলীতে গিয়ে 2-3টে গান গিয়ে বাইবেলের একটা বাক্য নিয়ে প্রচার করে কখনোই খ্রিস্টীয় জীবনে সেটা চলা নয়। কখনোই খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে সেটা চলা নয়। পদাঙ্ক অনুসরণ করার অর্থ কি? উনি যেমনভাবে তার পায়ের ছাপ ফেলে গিয়েছেন, ঠিক একইভাবে আমরাও হাঁটবো। তার মানে কি তার পদচিহ্নের উপরে নিজেরা পা রেখে হাঁটবো? না, সেটা না। তার জীবনযাপন কেমন ছিল,
তার জীবনযাপন কী ধারায় চলেছে, ঠিক একইভাবে আমরাও সেই মতন করে চলব, সেই জীবনযাপনকে অনুসরণ করব। সত্যি কি আমরা করতে পারি না। আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে ওঠে, আমাদের জন্য অনেক দুঃখকর হয়ে ওঠে, আমরা পারি না। কিন্তু বিশ্বাসীরা, আমি তোমাদের জন্য বলতে চাই, প্রার্থনায় থাকো, কারণ বাইবেল বলছে ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন, এই জন্যই ঈশ্বর আমাদেরকে বেছে রেখেছেন, যেন খ্রিস্টের মধ্য দিয়ে আমরা মনোনীত হতে পারি এবং পবিত্র, নির্দোষ, নিখুঁত, খাঁটি যেন হয়ে উঠতে পারি। কারণ আমাদের প্রভু যিশুতে এসে পরিবর্তিত জীবন কাটাতে হবে। এই সমাজ, এই পৃথিবী আজকের পাপে পরিপূর্ণ। বহু মানুষ যারা কিনা আজকে সত্যের পথ থেকে তো হারিয়ে যে গিয়েছে, শুধু তা নয়, পাপের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষ পাপে পরিপূর্ণ। কিন্তু এই যে প্রত্যেকজন মানুষকে কি আমরা প্রভুর কথা বলে তাদেরকে পরিবর্তন জীবনের কথা বলতে পারবো? কোনোদিনই পারবো না। কিন্তু তার জন্য করণীয় কি? প্রত্যেকজন মানুষকে ইন্ডিভিজুয়ালি, তোমাকে, আমাকে, তোমাকে, যতজন, যদি একজন করে এই ভিডিও শোনো, ওই একজন করে আমাদেরকে পরিবর্তন হতে হবে। প্রভু যিশু হলেন আমাদের জীবনের আদর্শ, তাকে দেখে আমাদের পরিবর্তন হতে হবে। ঠিক এইভাবে একজন, দুজন, তিনজন, চারজন করে যদি পরিবর্তন হতে থাকি, তাহলে আজকের এই সমাজের বহু মানুষ প্রভু যিশুকে জানতে পারবে এবং তারা সত্যের পথে চলবে। তারা পাপ কাজ করার থেকে দূরে থাকবে, তারা পাপ থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে, তারা নিজেদের জন্য নিজেরা অনুতপ্ত, অনুশোচনায় থাকতে পারবে। কত সুন্দর প্রভুর শিক্ষা, কত সুন্দর প্রভু যিশুর জীবন। কিন্তু আজকের মানুষ ধর্ম করে সেই ধর্মের যে পর্দা, সেই পর্দার অন্তরালেই রয়ে গিয়েছে। খ্রিস্টের নাম প্রচারের জন্য গেলে বলবে কি, অন্য ধর্মের ঈশ্বরের প্রচার হচ্ছে, বিদেশি ধর্মের ঈশ্বরের প্রচার হচ্ছে, আমরা আমাদের ধর্মের লোককে চিনি, নানা রকম বিষয়। কিন্তু সত্যি যে ঈশ্বরের কাছে কোনো ধর্ম নেই, তা তারা বোঝে না, তা তারা জানার চেষ্টাও করে না। আজকে ধর্মের নামের দোহাই দিয়ে চারিদিকে এত দাঙ্গা, আজকে ধর্মের নাম দিয়ে চারিদিকে এত হাঙ্গামা চলছে। আমরা প্রত্যেকে জানি কাশ্মীরের ঘটনা। এই ধর্ম করে মানুষের জীবন আজকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু নিজেদের মন থেকে এই ধর্মের বিষয়টা, এই ধর্মের নামটা নিজেদের মন থেকে সরিয়ে দাও। ঈশ্বরের বিষয়ে চিন্তা করার চেষ্টা করো যে তোমার জীবনের জন্য ঈশ্বর কি চান, ঈশ্বর কি বলতে চান তোমার জন্য, ঈশ্বর তোমাকে কেমনভাবে সৃষ্টি করেছেন, তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে এই পৃথিবীতে পাঠালেন? কোনো ধর্ম না, কোনো ধর্ম নয়। ঈশ্বর না চাইলে এই পৃথিবীতেই তুমি আসতে পারতে না। তোমার বাবা মা তো তোমাকে অবশ্যই এনেছে, কিন্তু তোমার বাবা মার সৃষ্টিকর্তাও ঈশ্বর। ঈশ্বরের ইচ্ছা ছাড়া এই পৃথিবীর কোনো কাজ হয় না। ধর্মের কথা নিজের মন থেকে সরিয়ে দিয়ে ঈশ্বরকে বোঝার চেষ্টা করো যে ঈশ্বর কে, তিনি কি চান। যখন ঈশ্বরকে খুঁজতে পারবে, প্রভু যিশুকে, তখন তুমি এমনিই পেয়ে যাবে। তখনই তুমি খ্রিস্টের জীবনযাপন দেখতে পারবে, আর তখনই বুঝতে পারবে যে খ্রিস্টের জীবনযাপন কেমন আর আমরাও কেমনভাবে চলবো। আর যখন তা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারবো, তখন বুঝতে পারবো যে পাপ করা কি আর পবিত্রতায় চলা কি। তখনই আমরা তা রিয়েলাইজ করতে পারবো। তার আগে আমি যতই তোমাকে শেখাই, যতই তোমাকে বুঝিয়ে বলে দিই, আমি যতই চাই করি, তুমি যখন নিজের থেকে না সরছো সেই জায়গা থেকে, কোনো দিনের জন্য তা সম্ভব না। আর ঠিক এমনটাই প্রভু যিশু দেখিয়ে গিয়েছেন। তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা তিনি এক আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, এবং ওই আদর্শ তিনি তো রেখে গিয়েছেন, আর আমরা যেন সেই আদর্শকে ফলো করি, আমরা যেন সেই আদর্শ অনুযায়ী চলি। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, এ তার ভালোবাসার এক চূড়ান্ত প্রমাণ। সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেলেন। কেন গেলেন? যেন আমরা ঠিক একইভাবে একে অপরের কাছে নত থেকে নততায়, নম্রতায় যেন চলি। এও প্রভু এক আদর্শ স্থাপন করে গিয়েছেন। খ্রিস্টের জীবনে প্রভু যীশু খ্রিস্টের জীবন আমাদের জন্য আদর্শের। প্রভু যীশু খ্রিস্ট নিজেই আমাদের এক আদর্শ। শুধু তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, তোমার জীবন এমনি পরিবর্তন হবে। তখন তোমার জীবনকে পরিবর্তন করার জন্য বা জীবনকে পাল্টানোর জন্য কোনো গ্রন্থ, কোনো বই, কোনো সাধু, কোনো গুরুদেব, কোনো শিক্ষার দরকার লাগবে না। শুধু প্রভু যীশুকে ফলো করো,
তার জীবনযাপন দেখো, সে কিভাবে চলেছে, তার পবিত্রতা জীবন দেখো, তার কষ্টভোগের জীবন দেখো, তার আনন্দপূর্ণ জীবন দেখো, তার প্রত্যেকটা পদক্ষেপ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। তবেই আমরা খ্রিস্টকে বুঝতে পারবো। আর ঈশ্বর এটাই চান যেন আমরা এইভাবে চলি। তাই জন্য বলছে যে দেখো 22 পদে, প্রথম পিতর 2 অধ্যায় 22 পদ, যা যিশাইয় ভাববাদী পুস্তক 53 অধ্যায় 9 পদে বলা আছে, তিনি কখনো পাপ করেননি, তিনি কখনো কোনো পাপ করেননি এবং তার মুখে কোনো ছলনার বাক্যর কথা শোনা যায়নি। এই পদ, এই বাক্য ভাববাদী বাক্য, অর্থাৎ খ্রিস্টের বিষয় আজ থেকে বহু বছর পূর্বে, প্রভু যীশু খ্রিস্টের জন্মের বহু বছর পূর্বে, কয়েক বছর পূর্বে প্রভু যিশুর বিষয়, কয়েকশো বছর পূর্বে প্রভু যিশুর বিষয় ভাববাদী করা যে তিনি এমন হবেন। 23 পদে বলছে দেখো, তাকে অপমান করলে তিনি তার জবাবে কাউকে অপমান করেননি, তার কষ্টভোগের সময় তিনি প্রতিশোধ নেবার ভয় দেখাননি, তিনি কিন্তু কোনো প্রতিশোধ নেননি, তিনি চুপ করেছিলেন। দেখো তারপর বলছে, কিন্তু যিনি ন্যায় বিচার করেন তারই ওপর বিচারের ভার দিয়েছিলেন। কে ন্যায় বিচার কে করেন? ঈশ্বর। ঈশ্বরের ওপরে নিজের ভার রেখেছিলেন। যা যা ঘটছে ঈশ্বরের ওপরে ছাড়ো। কেউ আজকে তোমাকে অপমান করে গেলে ঈশ্বরের ওপরে ছাড়ো। তোমার দায়িত্ব তাকে অপমান করা নয়, তোমার দায়িত্ব ঈশ্বরের উপরে ভার রাখা, যেমনটা প্রভু যীশু করেছেন। আমরা খ্রিস্টকে অনুসরণ করি, আমরা বলি না যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের অনুসরণকারী, অর্থাৎ জীবনে যখন চলবো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হবে তেমন। তার জন্য কোনো বই, তার জন্য কোনো গ্রন্থ পুস্তক, তার জন্য কোনো শাস্ত্র, কোনো কিচ্ছু পড়ার দরকার নেই। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের জীবনযাপন দেখো আর সেই মতন ফলো করার চেষ্টা করো, তাতেই তোমার সমস্ত কিছু হয়ে যাবে। দেখো তারপর 24 পদে বলছে, ক্রুশের উপরে তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবনযাপন করি। তার দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ। তোমরা ভুল পথে যাওয়া মেষের মতো ঘুরে বেড়াচ্ছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক ও রক্ষকের কাছে ফিরে এসেছ। লূক তার 19 অধ্যায় 10 পদ দেখবে, কারণ যারা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। আর প্রথম পিতর তার 2 অধ্যায় 25 পদ বলছে, মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরে আসিয়াছ। অর্থাৎ এই যে আমরা হারিয়ে গিয়েছিলাম, এই যে আজকের পাপের মধ্যে ডুবে গিয়ে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, যেমন আদম হাওয়া হয়েছিলেন, তারপর থেকে আমরা একইভাবে হারানো ছিলাম। কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্টকে জানলাম, আমরা আমাদের প্রাণের পালক, আমাদের রক্ষক, আমাদের উদ্ধারকর্তা, আমাদের ত্রাণকর্তার কাছে আমরা আবারও ফিরে এসেছি। আমরা আমাদের বাবার কাছে আবারও ফিরে এসেছি। এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হয়? আর আমি এটার জন্যই বলছি, খ্রিস্টের নাম প্রচার করো, প্রভুর বাক্য পৌঁছে দাও সবার কাছে, যেন তারা পরিবর্তিত জীবন কাটাতে পারে, প্রভু যিশুকে ফলো করে চলতে পারে, প্রভু যিশুর পদাঙ্ককে অনুসরণ করে চলতে পারে। কারণ তারাও ঈশ্বরের হারানো মেষ, তারাও ঈশ্বরের কাছে ফিরতে চায়। তারাও জানে না যে তাদেরও দরকার প্রভুকে, কিন্তু প্রভু জানেন। আর সেই কারণের জন্য ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় যেন আমরা সবার কাছে, মানুষের কাছে, সকল মানুষের কাছে প্রভু যিশুর বাক্যকে পৌঁছে দিই, যেন তারা জানতে পারে। তো চলো, যেটা দেখছিলাম যে সেই পরিবর্তিত জীবন যেমন করে চললে প্রভু খুশি হবেন, সেটা দেখব প্রথম পিতর তার 4 অধ্যায় 1 পদ থেকে। দেখো, তাই বলছি, পিতর বলছেন, তাই বলছি, খ্রিস্ট নিজেই যখন তার মরদেহে দুঃখ ভোগ করলেন, তখন তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদের মনটাকে দৃঢ় করো, কারণ দেহে যার দুঃখ ভোগ হয়েছে সে পাপ করা থেকে নিবৃত্ত হয়েছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল, তো তাকে ক্রুশে মৃত্যুবরণ করানো হয়েছিল, তিনিও দুঃখ ভোগ করেছিলেন। তিনিও কিন্তু দেখব আমরা গেতসিমানি বাগানে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, অনুশোচনা করে তিনিও কেঁদেছেন, চোখের জল ফেলেছেন, তাই না? এবং সেই প্রার্থনায় তিনি বলেছিলেন যে আমার কাছ থেকে এই পানপাত্র দূরে সরিয়ে নাও,
কিন্তু তাও তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেও জানতেন তার কষ্টটা কি হবে, আর তার জন্য সেও দুঃখ ভোগ করেছিলেন। আর ওই দুঃখ ভোগের কারণে তাকে কিন্তু মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে, তাকে কবরে পর্যন্ত যেতে হয়েছে। কবরে মানুষ তখনই যায় যখন তার মৃত্যু হয়, জ্যান্ত মানুষকে তো কবর দেওয়া হয় না। কিন্তু প্রভু তার মরদেহের জন্য দুঃখ ভোগ করেছিলেন। আর বাইবেল বলে তোমরাও সেই একই মনোভাব নিয়ে এবং নিজেদের মনটাকে দৃঢ় করে সেই দুঃখ ভোগ করো তোমাদের দেহের জন্য। আর যে ওইভাবে দুঃখ ভোগ করেছে নিজের দেহের জন্য, সে পাপ করা থেকে নিবৃত্ত হয়েছে, সে পাপ করা থেকে বিরত থেকেছে। এই বিষয়টা আগে আমাদের মানতে হবে, যেন আমরা প্রভু যিশুর কাছে আসব, কিন্তু নিজের জন্য, নিজের দেহের জন্য যেন আমরা দুঃখ ভোগ করি, তার জন্য যেন কষ্ট ভোগ করি, যেন পাপ করা থেকে বিরত হই। আমরা নিজেদের ইচ্ছাগুলোকে, আমাদের নিজেদের অভিলাষগুলোকে যেন ক্রুশে দিয়ে দিই। খুব গুরুত্বপূর্ণ এই লাইনগুলো। এই লাইনগুলো যতবার বলবো মনে হবে খুব সহজে বলছি, কিন্তু বিশ্বাস করো ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনগুলো। আধ্যাত্মিক বিষয়ের লাইন এগুলো, এক একটার মিনিং খুব বড় বড়, এবং তা পালন করা আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে ওঠে। যে নিজেদের ইচ্ছাগুলোকে, নিজেদের কামনা বাসনা, নিজেদের মন্দ ইচ্ছা, নিজেদের অভিলাষ, নিজেদের সুখাভিলাষগুলোকে ক্রুশে দাও। এর ব্যাখ্যা, এর মিনিং অনেক গভীর। একটু তলিয়ে ভেবে দেখবে যে কি করে নিজেদের চিন্তাগুলোকে আমরা ক্রুশে দেব। আজকের আমাদের কত কিছুই না ইচ্ছা করে, এই মানব দেহে থাকাকালীন কত ইচ্ছাই না আমাদের হয়, তাই না? আর বাইবেল বলছে কি, এই দেহের জন্য নিজেদের মনকে দৃঢ় করো, যেন এই দেহের জন্য দুঃখ কষ্ট ভোগ করতে পারো, আর তার জন্য তোমরা পাপ করা থেকে বিরত থাকবে। এই মানব দেহের ইচ্ছা অনুসারে আমরা কতই পাপ করি, কত পাপ করি সারাদিনে, আমাদের অজান্তে। আমরা আমাদের অজান্তে পাপ করি। আবার যদি কেউ কিছু বলে তখন বলি এগুলো তো মানসিক চাহিদা, এগুলো তো মানব দেহের চাহিদা, এটা তো আমাদের লাগবেই। আমি বারবার বলছি, আমি কিন্তু বিজ্ঞান বিষয়ের কথা বলছি না, আমি কিন্তু আধ্যাত্মিক বিষয়ের কথা বলছি। বিজ্ঞান তোমাকে অবশ্যই বলবে এটা মানসিক চাহিদা, কিন্তু আধ্যাত্মিক বিষয় চিন্তা করো, আত্মিক বিষয় ভাবো, এটা কখনোই তোমার মানসিক চাহিদা নয়। বলছে ঈশ্বরের বাক্য বলছে এই সকল কিছু তুমি ক্রুশে দাও। প্রভু যিশুর বিষয়ে ভাবো, তিনি তো মানুষ ছিলেন, তিনি 100% ম্যান, তিনি 100% গড। তিনি তো মানুষ ছিলেন, তারও তো নিজের চাহিদা ছিল, তারও তো নিজের আনন্দ সুখ দুঃখ সব কিছু ছিল। তাই জন্যই তো তিনি প্রার্থনা করেছিলেন পিতার কাছে যে আমার থেকে, তোমার যদি ইচ্ছা হয় আমার থেকে এই পানপাত্র সরিয়ে নাও, তদ্রূপ তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি তো সবটাই জানতেন, তার কিভাবে মৃত্যু হতে চলেছে, তার কি হতে চলেছে সবটাই তিনি জানতেন, কিন্তু তারপরেও তিনি ঈশ্বরের ইচ্ছাকে নিজের জীবনে প্রাধান্য দিয়েছেন। তাই জন্য তার সমস্ত দুঃখ কষ্ট সে ক্রুশেতেই দিয়েছে। এই জন্য ঈশ্বরের বাক্য আমরা পড়ি ঠিকই, কিন্তু এক একটা লাইনের অনেক গভীর ব্যাখ্যা রয়েছে, অনেক গভীর ব্যাখ্যা রয়েছে। এরপর কি বলছে দেখো, যে নিজেদের শক্তিশালী করে তোলো, যাতে মানবিক বাসনার অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান তাহা করে কাটাতে পারো। একদম, যে আজকের আমার এটাই দরকার, আমার এই মানবীয় জীবনে এটাই প্রয়োজন, এটাই চাহিদা, এটা না হলে আমি পারবই না, আমার জীবন অচল, হ্যান ত্যান নানা কথা। বাইবেল বলছে কি, নিজেদেরকে প্রভুর কাছে সমর্পিত রাখো। কিভাবে? নিজেদের যে ইচ্ছাগুলো, নিজেদের যে চাহিদাগুলো, তা একেবারে নিজেদের সেই চাহিদাগুলোকে শক্তিহীন করে ফেলো। তোমরা শক্তিশালী হও, কিন্তু তোমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে শক্তিশালী হও। বলছে মানবিক বাসনার অনুগামী না হয়ে বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান তা করে কাটাতে পারো। ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দাও, যে প্রভু আমি জানি না আমার জন্য কি হবে, আমি জানি না আমি কোথায় গিয়ে ভালো থাকবো, আমার লাইফে কে আসবে, কার জন্য আমি কিচ্ছু জানি না। আমি জানি না আমি কত টাকা রোজগার করব, আমি জানি না কতটা সুখে থাকবো, আমি জানি না যে আমি কততলা বাড়িতে থাকবো। কারণ আমাদের ইচ্ছা সবারই হয় একটা সুখভাবে জীবন কাটানো, একটা স্বাচ্ছন্দ্যতায় জীবন কাটানো, একটা ভালো মানুষ নিজের জীবনে পাওয়া, যে কিনা আমাদেরকে বুঝবে। বিভিন্ন কিছু ইচ্ছা আমাদের থাকে, একটা গাড়ি থাকলে ভালো হতো, একটা বাইক থাকলে ভালো হতো, আমাদের চাহিদা। ওই যে বললাম না, সাধারণ চোখে দেখতে গেলে, সাধারণ দৃষ্টি দ্বারা দেখতে গেলে মানুষ বলবে কি এইগুলো তো লাগবেই। জীবনে যখন রয়েছ, ভালো থাকাটাই তোমার দরকার, একটাই জীবন, ভালো থাকো, প্রচুর পয়সা ইনকাম করো, শান্তিতে বাস করো, গাড়ি বাড়ি বানাও, নাম যশ বানাও,
খ্যাতি হোক, বাবা মাকে ভালো রাখো, এটাই জীবন। মানুষ এটাই বলবে। দুঃখে কষ্টে কে থাকতে চায় বলো তো? তুমিও চাও না, আমিও চাই না। কিন্তু এটা সাধারণ মানুষের দৃষ্টিতে। যখন আমরা ঈশ্বরের শিক্ষা অনুসারে চলবো, যখন আমরা ঈশ্বর বিষয়ে চিন্তিত থাকবো, ঈশ্বর সম্বন্ধে যখন আমরা সচেতন থাকব, তখন আমাদের জেনে রাখা উচিত আমাদের জীবন ঈশ্বরের জন্যই যেন ব্যবহৃত হয়। আমাদের লক্ষ্য হবে একটাই, যে আমরা প্রভুর সেবা কার্য করব। কি করে করব সেটা ঈশ্বর জানে, কেমন করে করব সেটাও আমরা জানি না। আমরা নিজেদেরকে প্রভুর হাতে সমর্পিত করেছি, যেটা বাইবেল বলছে কি, তোমরা বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান সেইভাবেই তোমরা কাটাও। এই যে বললাম বাকি জীবন, এই বাকি জীবন মানে কি? আজকের আমার বয়স 22 বছর, আমার বয়স 23 বছর, তাহলে আমার তো এখন জীবন পড়ে আছে। আমার জীবন বাকি কোথায়? আমার জীবন তো শুরু এখন, আমার তো পড়ে রয়েছে সময়। তাহলে কেন বাকি জীবন বললাম? তার কারণ যতদিন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানিনি, তখনকার যে জীবন ছিল সেই জীবন আমাদের অতীতের জীবন ছিল। যখন প্রভু যীশুকে জানিনি, সেই জীবন আমাদের অতীতকালের জীবন ছিল। কিন্তু খ্রিস্টকে জানার পর তো আমরা নতুনভাবে জন্মেছি, আমাদের নতুন জন্ম হয়েছে প্রভু যীশুকে জানার পর থেকে। আমরা নতুন জীবন পেয়েছি। এই যে নতুন জীবন পেয়েছি, তারপর থেকে যে জীবন শুরু হয়েছে, সেই জীবনই হলো আমাদের শুরুর জীবন, এই জীবনই হলো আমাদের বাকি জীবন। এই যে জীবনটা, এই জীবনে ঈশ্বর কি চান তোমার জন্য, সেই মতন করে কাটাও। যেটা 3 পদে বলছে, কারণ অতীতে অবিশ্বাসীরা যেমন চলে তেমনি চলে তোমরা অনেক সময় নষ্ট করেছো। ঠিক, তোমরা যৌন পাপে ও কামোচ্ছ্বাসে লিপ্ত ছিলে এবং হুল্লোড়পূর্ণ মাতলামিতে ভরা ভোজ সভায় যোগ দিয়ে ও ঘৃণ্য মূর্তি পুজো করেই তো দিন কাটিয়েছো। কিন্তু এখন সেই অবিশ্বাসী লোকেরাই দেখে আশ্চর্য হয় যে তোমরা সেই জঙ্গলি বেপরোয়া জীবনযাপন করছো না, এবং তোমরা সেই জঙ্গলি বেপরোয়া জীবনযাপনে যোগ দাও না। আর সেই জন্য কেউ কেউ তোমাদেরকে গালিগালাজ এবং অপবাদ পর্যন্ত দেয়। কিন্তু তাদেরকে তাদের আচরণের জন্য তার কাছে কৈফিয়ত দিতে হবে, যিনি জীবিত মৃতদের বিচার করবেন। কার কাছে? প্রভু যীশু খ্রিস্টের কাছে কৈফিয়ত দিতে হবে। অর্থাৎ ওই যে কে আমাদের বিষয়ে কি বলছে, কে আমার বিষয়ে কি ভাবছে, কে আমাকে নিয়ে কি চিন্তা করছে, সব ঈশ্বরের ওপরে রাখো, সব প্রভুর ওপরে রাখো। এত বছর যখন প্রভু যীশুকে জানোনি, তার আগের যে সময়, সেই সময়গুলো আমরা অনেক রকমভাবে কাটিয়েছি। হয়তো খ্রিস্টকে জানার পরেও অযথা ঝগড়া করে, অযথা কথা বলে, অনেক সময় গল্প করে, অনেক সময় আনন্দ করে আমরা ব্যয় করেছি। কিন্তু যখন থেকে প্রভু যীশুকে জেনেছো, প্রভুকে সত্যভাবে জেনেছো, খ্রিস্টকে সত্যভাবে জেনেছো, ইভেন আমিও যখন এখন বড় হচ্ছি, যখন প্রভুকে আরও জানছি, এখন আর আমার ভালো লাগে না আগে যেভাবে জীবন কাটিয়েছি। লোকের সাথে গল্প করে অনেক সময় আমরা নষ্ট করেছি, নিজেদের সমস্যার কথা প্রভুর কাছে না জানিয়ে সাধারণ মানুষের কাছে জানিয়েছি। কিন্তু এই সকল কিছু এখন আমরা প্রভু যিশুতে এসে প্রভুর কাছে করব। কারণ বাইবেল বলছে কি, তোমার বাকি জীবন তুমি এবার তোমার জন্য প্রভুর যা ইচ্ছা সেই মতন করে চলো। এখান থেকেই বোঝা যায় যে আমরা প্রভুর জন্য সমর্পিত কেমন। এই কারণে আমি বললাম যে ঈশ্বর আমাদের থেকে এটা চান, যেন আমরা তার পদাঙ্ককে অনুসরণ করি। যেভাবে প্রভু যীশু খ্রিস্ট চলেছেন সেইভাবে যেন চলি। তার পদাঙ্ক অনুসরণ করে চলা মানে তাকে অনুসরণ করে চলা, তার জন্য জীবন কাটানো। যে এখনকার যে জীবন পেয়েছি সেটা প্রভুর জন্য পেয়েছি, আর এই জীবন প্রভুর জীবন। প্রভুই এখানে কাজ করুক। আমার ভবিষ্যৎ সম্পর্কে যেমন আমি জানি না, আমার বর্তমান সম্পর্কেও আমি জানি না, কিন্তু আমার অতীত সম্পর্কে আমি জানি। সেই অতীত যেভাবে চলেছে যেন আর সেভাবে না চলি, আর এই ভবিষ্যৎ আর বর্তমান সবটাই যেন প্রভুর উপরে ছাড়ি। কারণ বাইবেল বলছে, আবারও বলবো বারবার, যে বাকি জীবন তোমরা প্রভুর জন্য কাটাও। এই জন্য বারবার একটা কথা বলি যে কতটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, এই কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। আজকের একজন সাধারণ মানুষ হয়ে যিনি প্রভু ছিলেন, যিনি ঈশ্বর, তিনি তো ঈশ্বর। তিনি যেমন মানুষ তেমনি তিনি ঈশ্বর, তাই তিনি সব পারেন। আর সেই জায়গা ছেড়ে দিয়ে আজকের আমরা একজন সাধারণ মানুষ, রক্ত মাংসের তৈরি মানুষ। আমরা ঈশ্বর নই তো, আমরা মানুষ। কিন্তু প্রভু বলছেন যেন আমরা তার মতন হই। আমরাও পারি তার মতন হয়ে উঠতে, আমরাও পারি ঈশ্বরের মতন হয়ে উঠতে।
হয়ে না ওঠাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। কেন ব্যাপার না? কারণ আমরা তো মানুষ, আমরা অন্যায় করি, আমরা পাপ করি, আমাদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিই। কিন্তু যখন প্রভু যিশুকে জানতে পারবে, তুমি অন্যায় করার থেকে দূরে থাকবে, তুমি পাপ করা থেকে দূরে থাকবে, তোমার ইচ্ছাগুলো হয়তো থাকবে। সম্পূর্ণ ঈশ্বর তো আমরা হতে পারবো না, সেটা সম্ভব নয়, হতে চাইও না, কারণ ঈশ্বর তিনি সর্বশক্তিমান। কিন্তু তার মতো হয়ে উঠতে পারি, তাকে অনুসরণ করে, তাকে ফলো করে আমরা চলতে পারি, যেন আমরা পাপ করা থেকে বিরত থাকি। প্রভু যিনি, তিনি তো পাপ করেননি, তার মুখে তো কোনো ছলনার বাক্য ছিলই না। আর আমাদেরকে বলছে আমরা যেন পাপ করা থেকে বিরত থাকি, অর্থাৎ আমরা পাপ করি যেন সেখান থেকে সেপারেট থাকি, সেখান থেকে যেন সরে থাকি। ঈশ্বর তিনি তো পাপই করেননি, তিনি তো জানেনই না এই সমস্ত কিছু, আমরা জানি। তাই আমরা যেন সেইখান থেকে সরে থাকি, কারণ বাইবেল বলছে, আমরা দেখলাম যে ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন, যেন আমরা খ্রিস্টের পদাঙ্ককে অনুসরণ করে চলতে পারি, যেন আমরা পবিত্র, নির্দোষ, নিখুঁত হয়ে যেন চলতে পারি। ঈশ্বর এটাই চান আমাদের জন্য, যেন এইভাবে চলি। তাই বিশ্বাসী ভাই বোনেরা, প্রত্যেকটা দিনের জীবনে প্রার্থনায় যুক্ত থাকো, প্রার্থনায় লিপ্ত থাকো, যেন প্রভু তোমাকে অনুসরণ করে চলতে পারি। আমার জীবনের ভার আমি তোমার ওপর রেখেছি, প্রভুর ওপরে ভরসা করো, ভয় তোমার কেটে যাবে। আমি জানি না আমার ভবিষ্যৎ কী হবে, আমি জানি না আমি কোথায় যাব, আমি সম্পূর্ণরূপে তোমার উপর নিজেকে ছেড়েছি। তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ হোক। প্রার্থনা করো। এই খ্রিস্টেতে চলতে গেলে সারাটা জীবন প্রার্থনা করেই কাটাতে হবে, কারণ আমরা ঈশ্বরের থেকে প্রার্থনার মধ্য দিয়েই উত্তর পাব। আর যদি নিজেকে সম্পূর্ণরূপে প্রভুর উপরে ছাড়ো, একটা কথা বিশ্বাস করে নাও, খাঁটি ধ্রুব সত্যের মতন, যে তোমার জীবনের জন্য যেটা ঘটবে তা তোমার ভালোর জন্য, তোমার সত্যের জন্য, তোমার সঠিকের জন্যই ঘটবে। কারণ তোমার জন্য যা ঘটবে তা ঈশ্বর ঘটাবেন। কিন্তু তুমি যদি প্রভুতে বিশ্বস্ত থেকে প্রভুর ওপরে সমর্পিত জীবন কাটাও, তাহলেই সেটা সম্ভব। কিন্তু তুমি যদি সমর্পিত জীবন না কাটাও, তাহলে সমস্যা আছে। এক কথা মুখে বলছো, আরেক কথা কাজে করছো, তাহলে সমস্যা আছে। তো চলো আজকের এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সবার কাছে, কারণ আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে চাই। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।